হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ। আজ আমি ক্লাস 5, 6 এবং 7-এর জন্য কিছু গ্রামার নিয়ে আলোচনা করব। বেসিক্যালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং কিছু অ্যাডভার্ব, কিছু প্রিফিক্স সাফিক্স আর কিছু প্রিপোজিশন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে। 10টি করে এক্সাম্পল আমি সবগুলো থেকে করাবো। তোমরা ভিডিওটি খুবই ভালোভাবে দেখবে। কারোর কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের কোন বিষয়ের ওপরে নেক্সট ভিডিও তোমরা চাও সেটি কমেন্টে অবশ্যই লিখবে। আমি চেষ্টা করব অবশ্যই তোমাদের সেই ভিডিওটি তৈরি করে দিতে এবং সেই টপিক সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য। তাহলে চলো আমরা একে একে গ্রামারগুলো কমপ্লিট করি। প্রথমে চলে আসি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। প্রথম প্রশ্ন কি বলছে, টাইম অ্যান্ড টাইট ড্যাশ ফর নান। দুটো অ্যান্সার দেওয়া আছে যে ওয়েট হবে নাকি ওয়েটস হবে। আমাদের যে কোনো একটি সঠিক উত্তর বেছে নিতে হবে। এখানে সময় আর স্রোত যে কথাটার মানে, এটা কিন্তু একই মানে অর্থে ব্যবহৃত হয়েছে, তাই জন্য এটা কিন্তু সিঙ্গুলার অর্থে ব্যবহার হবে। তাহলে আমরা জানি যে টাইম আর টাইট এই দুটো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যেই পড়ছে, তাই জন্য আমরা করবো এর অ্যান্সার হবে ওয়েটস। টাইম অ্যান্ড টাইট ওয়েটস ফর নান, সঠিক উত্তর হবে ওয়েটস। সেকেন্ড বলছে, দ্য টিচার ড্যাশ দ্য লেসন ক্লিয়ারলি। এক্সপ্লেন হবে নাকি এক্সপ্লেন্স হবে। তাহলে টিচার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এইখানে প্রেজেন্ট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, মানে ভার্ব হচ্ছে এক্সপ্লেন্স হবে। দ্য বয়েস ড্যাশ ফুটবল এভরি ইভিনিং। বয়েস আছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এবার প্লুরাল নাম্বার থাকলে আমরা প্লে করব। দ্য বয়েস প্লে ফুটবল এভরি ইভিনিং। ইচ অফ দ্য স্টুডেন্টস ড্যাশ এ নোটবুক। ইচ অফ দ্য স্টুডেন্টস, এখানে প্রত্যেকটা স্টুডেন্টস প্লুরাল বলা হচ্ছে, কিন্তু ইচ যে কথাটা বলা থাকার জন্য আমরা এটাকে কিন্তু সিঙ্গুলার হিসেবে ধরবো, কারণ ইচ মানে প্রতিটি স্টুডেন্টকে আলাদাভাবে বলা হচ্ছে, তাই জন্য এটি হবে হ্যাজ। ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ এ নোটবুক। নাইদার রাহুল নর হিজ ফ্রেন্ডস ড্যাশ রেডি। নাইদার নর থাকলে সব থেকে ভার্বের যে কাছের যে সাবজেক্টটি তার অর্থেই আমরা বসাবো। সেটি যদি সিঙ্গুলার হয় তাহলে ইচ হবে, প্লুরাল হলে আর হবে। কিন্তু এখানে ফ্রেন্ডস আছে মানে প্লুরাল আছে, তাই জন্য আমরা কি করব, আর। তাহলে এর সঠিক উত্তর হবে নাইদার রাহুল অর নর হিজ ফ্রেন্ডস আর রেডি। এখানে যদি থাকতো নাইদার রাহুল অর নর হিজ ফ্রেন্ড থাকতো তাহলে ইজ হতো, কিন্তু এখানে নর হিজ ফ্রেন্ডস থাকার জন্য কি হবে, আর হবে। এটি একটি সূত্রের মধ্যে পড়ে, যে সূত্রটা হচ্ছে যে যদি ভার্বের সব থেকে কাছের যে সাবজেক্টটি থাকবে তার সিঙ্গুলার বা প্লুরাল অর্থে আমরা ভার্বের নির্বাচন করব। নেক্সট 6-এর দাগে কী বলছে, ব্রেড অ্যান্ড বাটার। আমাদেরকে বুঝতে হবে যে এখানে ব্রেড অ্যান্ড বাটার কিন্তু একই জিনিস বোঝাচ্ছে, ব্রেড বাটার আলাদা জিনিস বোঝাচ্ছে না। রুটি এবং পাউরুটি বা এবং তার সঙ্গে যে বাটার মাখন, এটা একই জিনিস বোঝাচ্ছে, তাই ব্রেড অ্যান্ড বাটার ইচ। আমরা রুটি পাউরুটি একই সঙ্গে খাই, তাই জন্য ব্রেড অ্যান্ড বাটার অ্যান্সার হবে ইচ মাই ফেভারেট ব্রেকফাস্ট। 7-এর দাগে বলছে, দ্য নিউজ ড্যাশ ভেরি সারপ্রাইজিং। নিউজ সবসময় কিন্তু সিঙ্গুলার নাম্বার হয়, তাই জন্য দ্য নিউজ ইজ ভেরি সারপ্রাইজিং। ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস, আমার ভালো বন্ধুগুলোর মধ্যে একজন। তাহলে একজন যেহেতু বলছে, ভালো বন্ধুগুলো বলেছে, ফ্রেন্ডস থাকলেও একজন বলেছে, ওয়ান অফ মাই বলেছে মানে বন্ধুগুলোর মধ্যে একজন, তাহলে এটা কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ড্যাশ ইন কলকাতা, তাহলে এখানে চোখ বন্ধ করেই হবে, এটা লিপস। 9-এর দাগে বলছে, আইদার মাই প্যারেন্টস অর মাই ব্রাদার ড্যাশ অ্যাট হোম। আইদার মাই প্যারেন্টস হয় আমার বাবা মা, অর মাই ব্রাদার নয়তো আমার ভাই। এখানটায় ব্রাদার সিঙ্গুলার যেহেতু থাকার কারণে আমরা কি করব, ইচ। সঠিক অ্যান্সার হবে ইচ। 10-এর দাগে কী বলছে, ম্যাথামেটিক্স ড্যাশ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। ম্যাথামেটিক্স একটা বিষয় বলা হচ্ছে, বিষয় সবসময় সিঙ্গুলার নাম্বার হয়, তাই জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা ম্যাথামেটিক্স হবে ইচ। ম্যাথামেটিক্স ইচ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। ম্যাথামেটিক্স হলো একটা খুবই
ইন্টারেস্টিং বিষয় বা মজার বিষয়। নেক্সট আমরা চলে আসব অ্যাডভার্বস। অ্যাডভার্বসে কী বলছে, সি অ্যারাইভ ড্যাশ, এখানে অ্যাডভার্ব অফ টাইম বসাতে বলছে। তাহলে অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে কি আসতে পারে, সি অ্যারাইভড মানে সে পৌঁছে গিয়েছিল। তাহলে আজকে তো পৌঁছে গেছে বলা হবে, আজকে তো পৌঁছে গিয়েছিল বলা হবে না, তাই টুডে হবে না, এটি কি হবে, এটি অ্যান্সার হবে ইয়েস্টারডে। সি অ্যারাইভস ইয়েস্টারডে। দ্য চিলড্রেন আর প্লেয়িং ড্যাশ, এখানটায় কি বলেছে, অ্যাডভার্ব অফ প্লেস করতে বলেছে। তাহলে আমরা এটা করতে পারি, দ্য চিলড্রেন আর প্লেয়িং আউটসাইড, কোনো কিছু বাইরে, আউটসাইড করলে ভালো হয়। দ্য চিলড্রেন আর প্লেয়িং আউটসাইড, ছেলেমেয়েরা কোথায় খেলছে, বাইরে খেলছে। হি অলওয়েজ স্পিক্স ড্যাশ, অ্যাডভার্ব অফ ম্যানার বলছে। এখানে ম্যানার মানে কোনো কিছু ধরনকে বলা, মানে নিজেদের মধ্যে যে গুণ সেটিকে বোঝানো হয়, অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে হি অলওয়েজ স্পিক্স পোলাইটলি হবে, নম্রভাবে বা ভদ্রভাবে কথা বলে। দ্য সোলজার্স ফাউট ড্যাশ, অ্যাডভার্ব অফ ম্যানার, এখানেও বলছে ম্যানার বসাতে। এটা সোলজার যেহেতু আছে তাহলে তারা সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে, তাহলে হবে দ্য সোলজার্স ফাউট ব্রেভলি। আই ড্যাশ সিন সাচ এ বিউটিফুল সানসেট, অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি বলছে। ফ্রিকুয়েন্সি মানে কোনো কিছু ধারাবাহিকতার বলছে। তাহলে কি হবে, আই হ্যাভ ড্যাশ সিন সাচ এ বিউটিফুল সানসেট, আই হ্যাভ নেভার, আমি কখনোই দেখিনি এমন একটি সুন্দর সানসেট বা সূর্যের অস্ত। নেক্সট 6 দাগে বলছে দ্য ট্রেন উইল লিভ ড্যাশ, এটা অ্যাডভার্ব অফ টাইম বলছে। তাহলে অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে কি আসতে পারে, যে দ্য ট্রেন উইল যেহেতু বলেছে তাহলে ভবিষ্যৎকালের ক্ষেত্রে কি আসতে পারে, ভবিষ্যৎকালের ক্ষেত্রে আসতে পারে টুমরো। টুমরো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। প্লিজ সিট ড্যাশ, অ্যাডভার্ব অফ প্লেস বলছে। এখানে হেয়ার বলা যেতে পারে, প্লিজ সিট হেয়ার, এখানে বসো, এখানে একটি জায়গা বসেছে, তাই জন্য অ্যাডভার্ব অফ প্লেস হচ্ছে। সি কমপ্লিটেড দ্য প্রজেক্ট ড্যাশ, অ্যাডভার্ব অফ ম্যানার। এখানে ম্যানার, সে প্রজেক্টটা কি করেছে, শেষ করেছে কেমনভাবে, কেয়ারফুলি, খুবই যত্ন সহকারে। তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার এখানে কি হবে, কেয়ারফুলি, যত্ন সহকারে। হি ফরগেটস হিজ হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্ক ভুলে গেছে কেমন, রেয়ারলি, সে খুবই মানে ভুলবশত কারণে তার হোমওয়ার্ক করতে ভুলে গিয়েছে। দ্য বেবি ইজ স্লিপিং ড্যাশ, অ্যাডভার্ব অফ ম্যানার, এখানে কি বলবো, দ্য বেবি ইজ স্লিপিং পিসফুলি, বা খুবই শান্তিতে শিশুটি ঘুমিয়ে গিয়েছে। নেক্সট আসছে প্রিফিক্স সাফিক্স। প্রথমে কি আছে, হি ইজ ড্যাশ, তারপর ব্র্যাকেটে আছে অনেস্ট পারসন। তাহলে এখানে কি হবে, অ্যান্সারটা কি করবো, আমরা প্রিফিক্স বসাবো, যেহেতু প্রথম 5টি আছে প্রিফিক্স, তারপরে 5টি আছে সাফিক্স। তাহলে কি দেখবো আমরা প্রথমে লিখব হি ইজ ডিসঅনেস্ট পারসন, অনেস্টের আগে ডিআইএস যোগ করব, হি ইজ এ ডিসঅনেস্ট পারসন, সে হলো একজন অসৎ মানুষ। ইট ইজ ড্যাশ পসিবল, তাহলে এটা ইট ইজ ড্যাশ পসিবল টু ফিনিশ দ্য ওয়ার্ক ইন ওয়ান ডে, ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব, ইম্পসিবল, বসাবো প্রথমে, ইম্পসিবল। রিনা ওয়াজ ড্যাশ হ্যাপি উইথ দ্য রেজাল্ট, রিনা ওয়াজ আনহ্যাপি উইথ দ্য রেজাল্ট। প্লিজ ডু নট ড্যাশ ইউর প্যারেন্টস, এখানে কি করব, ওবে আছে মানে মান্য করা, এটা কি বলবো, অপোজিট হবে ডিসওবে। প্রথমে আমরা বসাবো ডিসওবে, ডিআইএস, ডিসওবে। উই শুড নেভার ড্যাশ আওয়ার টিচার্স, তাহলে রেসপেক্ট আছে, তাহলে কি দেখব, প্রথমে কি দেখব, ডিসরেসপেক্ট। উই শুড নেভার, আমাদের কখনোই উচিত নয় কি, ডিসরেসপেক্ট, অসম্মান করা আওয়ার টিচার্স, আমাদের শিক্ষকদের। 6 দাগে কি বলছে, হার ড্যাশ টাচড এভরিওয়ান, কাইন্ড বলছে। এবারে 6 থেকে 10 পর্যন্ত আমাদেরকে সাফিক্স করতে হবে। তাহলে 6 দাগে কি বলছে, হার ড্যাশ কাইন্ড আছে, এটা হবে হার কাইন্ডনেস, এনি ডবল এস যোগ করব। দ্য বয় শোড গ্রেট ড্যাশ, ব্রেভ আছে, আমরা তাহলে কি যোগ করব, ব্রেভ থেকেই আরি যোগ করব, ব্রেভারি। দ্য বয় শোড গ্রেট ব্রেভারি মানে সাহসিকতা। সি ইজ এ ফেমাস ড্যাশ রাইট আছে, সি ইজ এ ফেমাস রাইটার, লেখক। উই এনজয়েড দ্য ড্যাশ ভেরি মাচ,
উই এনজয়েড দ্য পারফরমেন্স, পারফরমেন্স হবে। হিজ ড্যাশ কেয়ারফুল আছে, হিজ তাহলে কি হবে, হিজ কেয়ারফুলনেস মানে তার যে যত্ন, হেল্পড হিম অ্যাভয়েড মিস্টেক, ভুল করা থেকে তাকে মানে সাহায্য করে, হিজ কেয়ারফুলনেস। নেক্সট আছে প্রিপোজিশন। প্রিপোজিশনে প্রথমে কি বলছে, রাম ইজ ভেরি গুড ড্যাশ ম্যাথ, মানে রাম ইজ ভেরি গুড ড্যাশ ম্যাথ, রাম ইজ ভেরি গুড অ্যাট ম্যাথ, অঙ্ক করাতে। সি ইজ ইন্টারেস্টেড ড্যাশ মিউজিক, সি ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক। দ্য ক্যাট ইজ হাইডিং ড্যাশ দ্য টেবিল, দ্য ক্যাট ইজ হাইডিং আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে। উই অ্যারাইভড ড্যাশ দ্য স্টেশন অন টাইম, উই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন অন টাইম। হি লিভস ইন কলকাতা। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ, তোমার জন্য, ফর অ্যান আওয়ার। দ্য বুক ইজ ড্যাশ দ্য ব্যাগ, দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ। She is afraid dash dogs, she is afraid of dogs. He is looking dash his lost wallet, he is looking for his lost wallet. The teacher divided the class dash 4 groups, the teacher divided the class into 4 groups. তাহলে এগুলি হলো সঠিক উত্তর।